আসসালামু আলাইকুম সবাইকে এমএন কুকিং রেসিপিতে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। এটা শুধু কেএফসি স্টাইলের নয়, এটা কিন্তু খেতে বা স্বাদে হুবহু রেস্টুরেন্টের কেএফসি চিকেন ফ্রাইয়ের মতোই হয়ে থাকে। সেই সাথে চিকেনগুলো উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে জুসি ভাব হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল প্রস্তুত প্রণালীতে। সেজন্য প্রথমেই নিয়েছি চিকেন। এটি আমি রেগুলার কাট করে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে চিকেন 1 কেজি পরিমাণের হবে। এখন চিকেনের পিসগুলো একটি ছুরির সাহায্যে থেতলিয়ে নিব। এটি আপনারা ছুরির উল্টো পাশেও করতে পারেন, তবে খুবই হালকা হাতে এই কাজটি করতে হবে, তা না হয় মাংসগুলো কেটে যেতে পারে। চিকেনগুলো থেতলানোর পর একটি কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনগুলো খুঁচিয়ে নিব। এতে চিকেন মেরিনেশন খুব ভালো হবে আর চিকেনের ভিতরটা একটি জুসি ভাব থেকে যাবে। এইভাবে আমি সব চিকেনের পিসগুলো থেতলিয়ে ও খুঁচিয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলোকে আরও একবার ধুয়ে নিব। চিকেন ধুয়ে নেওয়ার পর চিকেনে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 কাপ মেয়োনেজ। আর এই মেয়োনেজটা কিন্তু দিতেই হবে। আর এই মেয়োনেজ তৈরি করা খুবই ইজি। বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় মজাদার মেয়োনেজ। আমি এই মেয়োনেজের রেসিপি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও এখানে ইউজ করতে পারেন। এখন 1 চা চামচ ভিনেগার দিয়ে সব উপকরণের সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেশনের জন্য রাখবো আধা ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন। এখন অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এই পরিমাণের চালের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের পরিমাণের আদা বাটা, 1/2 চা চামচ দিচ্ছি রসুন বাটা, আর লাগবে একটি ডিম। এখন এই উপকরণগুলো একটি হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেটারটা খুবই স্মুথভাবে তৈরি করতে হবে, সেজন্য লাগবে 1/2 কাপ পানি। এখন সব উপকরণ এই পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ বেটার তৈরি করে নিচ্ছি। দেখুন বেটারটা ঠিক এই রকম হবে, অতিরিক্ত ঘনও হবে না, আবার অতিমাত্রায় পাতলাও হয়ে যাবে না। আর একটি কথা, কেএফসি চিকেন ফ্রাই তৈরি করতে এই বেটারে রেস্টুরেন্টে সাধারণত টেস্টি সল্ট দিয়ে থাকে, কিন্তু আমি টেস্টি সল্ট না দিয়ে নর্মাল সল্টই দিয়েছি। আপনারা চাইলে এই বেটারে টেস্টি সল্ট দিতে পারেন। এখন এই বেটারটা একটি সাইডে রেখে দিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এর মধ্যে সামান্য লবণ দিচ্ছি, অর্থাৎ এই ময়দার মধ্যে যতটুকু পরিমাণে লবণ দরকার ততটুকুই লবণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সেই ম্যারিনেশন করা চিকেনগুলো একে একে করে বেটারে ডুবিয়ে নিব আর শুকনো উপকরণে কোট করে নিব। আপনারা এই পর্যায়ে সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রেখে 2 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারেন, তবে সব উপকরণগুলো আলাদা আলাদা বক্সে রাখতে হবে। আর চিকেন যখন ভাজবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে সব নর্মাল করে এই পদ্ধতি অবলম্বন করে ভেজে নিতে পারবেন। আমার চিকেনগুলো সব কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নিব। সেজন্য চুলার মধ্যে একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর বলে রাখছি, পারফেক্ট চিকেন ফ্রাই বানাতে চাইলে অবশ্যই ভালোমতো তেল গরম হওয়াটাও খুবই ইম্পর্ট্যান্ট। তেল ঠিকমতো গরম হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে যখন একটি কাঠি তেলের মধ্যে ধরবেন, তখন যদি কাঠিতে বুদবুদ তৈরি হয় তাহলে বুঝবেন যে চিকেন তেলে ফ্রাই করার জন্য একদম রেডি। এখন আমি এই তেলের মধ্যে একে একে সব চিকেনগুলো দিয়ে ডিপ ফ্রাই করে নিব, কিন্তু চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই। একটু চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কিন্তু চিকেনের কোটিংটা নরম অবস্থায় উল্টানো যাবে না। আমার
ভেজে নিতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। একটা ছোট্ট টিপস দিচ্ছি যে চিকেন যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেলের বুদবুদানিও অনেকটা কমে যাবে। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। দেখুন উপরটা দেখেও আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও হার্ড হয়নি, কতটা সফট এবং জুসি হয়েছে। ভিতরটা একদমই ড্রাই হয়নি, একদম পারফেক্ট হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে এবং এই রকম পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।